বিসমিল্লাহির রহমানির রহিম। শিবাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে এসি ইনস্টলেশন নিয়ে। আজকে হচ্ছে আমরা গ্রি ব্র্যান্ডের ইনভার্টার এসি ইনস্টলেশন করব। আজকে হচ্ছে আমরা এই বাসার মধ্যে হচ্ছে গ্রি এসি হচ্ছে আমরা সেট করব। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এসিগুলো হচ্ছে আনবক্সিং করে নিব। এসিগুলো আনবক্সিং করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা ইনডোর যে ইউনিট সেগুলো হচ্ছে আমরা সেট করে নিব। আজকে আমরা ইনস্টলেশন করব 1.5 টনের XPUV মডেলের এসিগুলোতে হচ্ছে রেফ্রিজারেন্ট আর 32 যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। সর্বপ্রথম হচ্ছে আমরা ইনডোর ইউনিটের যে বেস প্লেট সেটা সেট করে নিব এবং আমাদের এখানে ইনডোর আউটডোর পাইপ কানেকশনের যে হোল সেটা হচ্ছে করা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমরা ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব। আর এই স্থানে হচ্ছে এটা 5 যেটা সেটা হচ্ছে কানেক্ট করতে হবে। এসি স্থাপনের সময় খেয়াল রাখতে হবে যাতে লেভেল সঠিক থাকে। তো এটা হচ্ছে আমাদের ইনডোর যে ইউনিট সেটা এটা হচ্ছে আমরা আনবক্সিং করে নিয়েছি। এটা হচ্ছে ওয়াইফাই ইনভার্টার। স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে হচ্ছে এসিটা হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। ইনডোর আউটডোর কমিউনিকেশন কেবল যেটা সেটা হচ্ছে কানেকশন করা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমরা ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব। এসিটার ইয়ার যে ফিল্টার সেটা হচ্ছে উপরে থাকে, খুব সহজে হচ্ছে এটা ক্লিন করা যায়। এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে, দেখে নিতে পারেন। আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে কিভাবে ফিল্টারটি ক্লিন করতে হয়। এসিটি আপনার হচ্ছে 10 ইয়ার্স হচ্ছে কম্প্রেসর ওয়ারেন্টি পাবেন আর স্পেয়ার পার্টস এবং ফ্রি সার্ভিস সম্পূর্ণ হচ্ছে 1 বছর পাবেন। তো ভিডিওর সামনের অংশ হচ্ছে আমরা কপার 5 হচ্ছে কানেকশন করে নিব, দেখতে থাকুন। একটি এসির ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে সেট করা হয়ে গিয়েছে। আমরা হচ্ছে এখন আরেকটি এসির ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে সেট করে নিব। ইনডোর ইউনিটগুলো সেট করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব। এসি স্থাপনের সময় খেয়াল রাখতে হবে ইনডোর যে ইউনিট সেটা যাতে সঠিক লেভেলে থাকে আর ইনডোর ইউনিটের উপর যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে যাতে পরবর্তীতে খুব সহজে যাতে সার্ভিসিং করা যায়। দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে হচ্ছে এসি রিমোট থেকে যে ব্যাটারিগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আউট করে রাখতে হবে, অন্যথায় হচ্ছে রিমোটটি হচ্ছে নষ্ট হয়ে যাবে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর এসি স্থাপনের পর টেকনিশিয়ানদের কাছ থেকে দেখে নেবেন কিভাবে হচ্ছে এসি যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার করতে হয়, দেখে নেওয়া উচিত। আর হচ্ছে এখানে এসির যে বেস প্লেট সেটা হচ্ছে কোম্পানি হচ্ছে মিডল করে দিয়েছে, এটা হচ্ছে এখন নতুন করে আর হচ্ছে মিডল করতে হবে না। এবং হচ্ছে অনেক হচ্ছে এসি ইনস্টলেশন করার সময় হচ্ছে এক পাশে হচ্ছে ডালো রাখে, তো এখানে প্রয়োজন নেই। এখানে হচ্ছে কোম্পানি হচ্ছে বডিতে হচ্ছে এটা ডালো করার সিস্টেম যেটি সেটি হচ্ছে করে দিয়েছে। এসিটি বেস প্লেট সেট করা হয়ে গেছে। তারপর ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিয়েছি। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রুমের সাইজ অনুযায়ী সঠিক টন হচ্ছে নির্বাচন করতে হবে, অন্যথায় হচ্ছে রুম সঠিকভাবে হচ্ছে ঠান্ডা হবে না। এতে করে হচ্ছে বিদ্যুৎ যে বিল সেটাও বেশি আসবে। ইনডোর ইউনিট স্থাপনের কাজ শেষ, এখন হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে স্থাপন করব, দেখতে থাকুন ভিডিওর সামনের অংশ। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইউনিটকে সঠিকভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড করতে হবে আর ইনডোর আউটডোর পাইপ কানেকশনের জন্য যে হোল করা হয় সেটা হচ্ছে অবশ্যই হচ্ছে বন্ধ করতে হবে। এই বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই বিষয়গুলো হচ্ছে খেয়াল রাখবো। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে সামনে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে যাতে গরম বাতাস খুব সহজে আউট হতে পারে। আজকে আমরা ইনস্টলেশন করেছিলাম গ্রি ব্র্যান্ডের XPUV মডেলের এসিগুলো হচ্ছে 18,000 BTU পার আওয়ার 1.5 টনের এসিগুলোতে হচ্ছে আর 32 যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। এসিগুলো হচ্ছে ইনস্টলেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। তারপর হচ্ছে আমরা এগুলো চালিয়ে দেখবো এগুলো যে কুলিং যে পারফরমেন্স সেটা হচ্ছে কেমন। এসির পাওয়ার কানেকশনের জন্য সঠিক মানের হচ্ছে যে পাওয়ার যে কেবল সেটা হচ্ছে ব্যবহার করুন, সঠিক মানের সকেট এবং যে ফ্লাগ সেটা হচ্ছে ব্যবহার করুন। এখন হচ্ছে আমরা ফ্লাগ যেটা সেটা হচ্ছে কানেকশন করে নিচ্ছে। ফ্লাগ কানেকশন করা হয়ে গেলে তারপর হচ্ছে এসিগুলো হচ্ছে আমরা চালিয়ে দেখবো এগুলো যে কুলিং যে পারফরমেন্স সেটা হচ্ছে কেমন। এসি স্থাপনের পর টেকনিশিয়ানদের কাছ থেকে অবশ্যই বুঝে নেবেন এসি কিভাবে হচ্ছে অপারেট করতে হয়, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় হচ্ছে রিমোট ফাংশন হচ্ছে উলট পালট করে ফেলা হয়, পরবর্তীতে হচ্ছে কাস্টমার হচ্ছে কল দেয় যে এসি হচ্ছে ঠিকভাবে হচ্ছে কাজ করে না বা ঠিকভাবে হচ্ছে ঠান্ডা হয় না। তো টেকনিশিয়ানদের কাছ থেকে রিমোট কিভাবে অপারেট করতে হয় এটা হচ্ছে অবশ্যই হচ্ছে দেখে নেবেন। এসির ফ্ল্যাগগুলো হচ্ছে লাগানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা চালিয়ে দেখবো এগুলো যে কুলিং যে পারফরমেন্স সেটা হচ্ছে কেমন। এসি স্থাপনের সময় খেয়াল রাখতে হবে যাতে রুমে যাতে কুল লস হয় এমন কোনো উপাংশ যাতে না থাকে বা কোনো গ্যাপ যাতে না থাকে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে নিয়মিত হচ্ছে এসি যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে অবশ্যই পরিষ্কার রাখতে হবে, না হয় হচ্ছে এটার মধ্যে হচ্ছে ময়লা জমে যাবে, এতে করে হচ্ছে বাতাস সঠিকভাবে ইন হতে পারে না এবং হচ্ছে এসি ভিতর থেকে হচ্ছে সমস্যা হচ্ছে শব্দ করে। টেকনিশিয়ানদের কাছ থেকে দেখে নিব কিভাবে হচ্ছে এসি যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখতে হয়, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
একটি এসির কুলিং টেস্ট করা হয়ে গিয়েছে, আমরা হচ্ছে এখন আরেকটি এসি চালিয়ে দেখছি এটা যে কুলিং যে পারফরমেন্স সেটা হচ্ছে কেমন। তারপর হচ্ছে আমরা কাস্টমারকে হচ্ছে এসিগুলো হচ্ছে বুঝিয়ে দিই। এই ছিল আমাদের আজকের ভিডিও। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।